সাকিব আল হাসান দেশে ফিরতে চান। তিনি তার বিপক্ষে সব ধরনের অভিযোগের বিপরীতে লড়তে চান। দেশ জুড়ে আলোচনা সমালোচনা হচ্ছে সাকিবের বক্তব্যকে ঘিরে। এমনকি তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে দাঁড়ালে তার এলাকায় জিতবেন। সেলিব্রিটি আব্দুল তুষার এই বিষয়ে একটা দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছেন। তিনি বলেছেন, সাকিব কেন নির্বাচন করলো পতিত স্বৈরাচারের দলে। সাকিব প্রথমে গিয়েছিল বিএনএম নামের এক ভুইফোট দলের কাছ থেকে নমিনেশন নিতে। নিশ্চয়ই সে আদিষ্ট হয়েছিল, তা না হলে আপনাদের বিশ্বাস হয় যে তার মতো বুদ্ধিমান কেউ বিএনএম এর কাছে যাবে? স্বৈরতান্ত্রিকতার মডেল আওয়ামী লীগের নেতারা পরে তাকে সরাসরি দল থেকে নমিনেশন দেয়। প্রশ্ন হলো, সে যদি না করতো যে সে ইলেকশন করবে না, তাহলে কি তার উপরে খড়গ নামতো না? এখন যেমন সে দোসর হয়েছে, তখন সে হতো বিরোধী রাজাকার, ট্যাগানো হতো তাকে। সাকিব নির্বাচন করেছে আদিষ্ট হয়ে, কিন্তু ব্যবসায় সরকারি সুবিধা নিয়েছে নিজের লোভে। মোনার্ক মার্ট নিয়ে মামলায় সাকিব কি ব্যাখ্যা দেয় সেটা দিতে বলা উচিত। আমার ধারণা সে এখানে বিপদে পড়বে, কারণ কুখ্যাত মার্কেট স্ক্যামারদের সাথে চলাফেরা করা তার জন্য সঠিক ছিল না। আব্দুল তুষারের শেয়ার করা স্ট্যাটাসে আরও বলা হয়, আমি মনে করি দেশের জন্য তাকে খেলতে দেওয়া উচিত। কারাগারে কয়েদি যদি সংশোধনের জন্য কম্বল বানাতে পারে, তাহলে সাকিবকে দেশের জন্য সশ্রম ক্রিকেট খেলতে দিলে দেশের লাভ। তার যে কোনো অন্যায়ের বিচার প্রমাণ সাপেক্ষে হতেই পারে। সে তো সেটা না করে নাই, বরং বিচারের মুখোমুখি হতে রাজি। আজকে আমরা যেমন তাকে এমপি হওয়ার জন্য দোষ দিচ্ছি, টিম থেকে বাদ দিচ্ছি, তখনও সে এমপি না হলে একইভাবে বাদ পড়তো। তাই এটা খুব বড় কিছু না। তার এমপি হওয়া যে আওয়ামী লীগের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, সেটা বিএনএম থেকে সরাসরি নৌকায় আসা দিয়েই বোঝা যায়। সে যেসব আর্থিক অনিয়ম করেছে বলে অভিযোগ আছে, তার কিছুর জন্য তাকে এখনই জরিমানা শাস্তি দেওয়া হয়েছে। আরও থাকলে সেটার জন্য তার বিচারে সে নিজেই তো রাজি। খেলোয়াড়েরা আধুনিক দুনিয়ার গ্ল্যাডিয়েটরদের মতো, তাদের দিয়ে খেলিয়ে নিলে রোমানদের লাভ বেশি। গ্ল্যাডিয়েটর তো শেষ হয়ে যাবে একসময়, তাকে খেলতে দিলে কার লাভ? তার চেয়ে আমাদের লাভ বেশি। তরুণ দলটার মধ্যে সাকিবের লেভেলের আর কেউ এখন খেলার মতো অবস্থায় নাই। রিয়াদ মুশফিক নাই, তামিম খেলবে না, আর তার ফিটনেসও এখন নাই। সাকিবকে খেলালে টিম বাংলাদেশ বেনিফিট পাবে। আব্দুল তুষারের স্ট্যাটাসে বলা হয়, আমি মনে করি সাকিব নির্বাচন করেছে যে কারণে, সে একই কারণে উপদেষ্টা ফারুকের স্ত্রী ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছে। তাকে 1 টাকা নিতে কেউ বলেনি, এটা সে করেছে নিজের ইচ্ছায়। আর মেট্রো রেলের যাত্রায় বিগত প্রধানমন্ত্রীর সাথে নিকটতম দূরত্বে দাঁড়িয়ে ছবি তুলেছে, সেই সময় নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখাতে। স্বৈরাচার থাকলে এটা সব দেশেই এভাবেই হয়। সাকিবও একই রকম করেছে। ওই ছবিতে অভিনয় করবে না, এটা বলার সাহস বা উপায় কারো ছিল না। সেরকম নির্বাচক নামক সিনেমায় সাকিবও অংশ নিয়েছে। সে আবার নির্বাচন করলে জিতবে এটা বললে তাকে স্বতন্ত্র নির্বাচন করতে দেন। সে প্রমাণ করুক তার চ্যালেঞ্জের জোর। এটাও কোনো অন্যায় নয়। সে ভোটে দাঁড়ালে জিতবে, এটা জনতা না চাইলেও সম্ভব হবে না। তার দাবি বাগাড়ম্বর কিনা সেটা প্রমাণিত হোক। জনগণের রায় না পেলে ওখান থেকেই তার রাজনৈতিক বিদায়। সমস্যা হলো তার টাকার প্রতি মোহ। সে একদিকে পৃথিবীর 1 নম্বর খেলোয়াড়, কিন্তু অন্যদিকে সে দেশের মানুষের কাছে চিহ্নিত খারাপ লোকজনের সাথে ব্যবসা করতে গেছে। তাই পিপলস ব্যাংক, সোনা আমদানি, আলিশা মার্ট থেকে মোনার্ক মার্ট সহ নানা রকম টাকার খেলায় তার নাম এসেছে।